ভেটকি মাছের কচু দিয়ে ঝাল তো আমার ভীষণ ফেভারিট। এছাড়াও পাতুরি, ফিশ বাটার ফ্রাই। তো ভেটকি মাছের অনেক রেসিপি বানানো যায়, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম বানাচ্ছি। তো ভেটকি মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে সর্ষে তেলে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এখানে কিন্তু দুটো ব্যাচে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ভেটকি মাছটা কিন্তু খুব বড় ছিল না, মোটামুটি একটু ছোটো সাইজেরই বলতে পারো বা মাছটা ছিল। এখানে প্রায় ওই 6 পিসের মতো মাছটা হয়েছিল। তো মাছটাকে দুটো ব্যাচে ভেজে তুলে নিয়েছি। এবার যেই তেলে আমরা মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু বেগুনটাকেও ভেজে নেবো। বেগুনটাকে নুন হলুদ মেখে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর এর সাথে সাথে কিন্তু আমি এখানে আলুও দেবো, সেই জন্য আলুটাকেও কিন্তু একটু হালকা ভাপিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে ভেজে তারপর তুলে নিলাম। এবার কিন্তু মেন যে রান্নাটা সেটাতে যাওয়া যাক। তো যেই তেলের মধ্যে আমরা মাছটাকে ভেজেছিলাম বা বেগুনটাকে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু ফোড়নে কাঁচা তেজপাতা, এলাচ আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, তারপর কুচনো পেঁয়াজ, সামান্য লবণ দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি, যেটাকে একটুখানি কেটে নিয়েছিলাম টমেটোটাকে। তারপর কিন্তু এক এক করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যেটা মশলার সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু আলুটাকেও কষিয়ে নেব। মাছের মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে ছেড়ে এলে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেই ওয়াইজ তোমরা গ্রেভি রাখতে চাও সেই ওয়াইজই জলের পরিমাণটা দিয়ে দিতে হবে। এবার প্রথমে একটু মুড়োটা দিয়ে দিলাম, একটু মুড়োটা হতে সময় লাগে, সেই জন্য প্রথমে ভেটকি মাছের মুড়োটা দিয়ে দেবো। তারপর এক এক করে মাছের লেজ আর বাকি চাকার পিসগুলো দিয়ে তারপর ধনেপাতা দিয়ে একটু কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ভেটকি মাছের আলু বেগুনের ঝোল একদম রেডি। দুপুরে ভাতের সাথে কিন্তু দারুণ জমবে।